لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ তাআলা বললেন যারা পৃথিবীর মধ্যে আল্লাহর গোলাম আমি আল্লাহর নিয়ামতের যারা শুকর সুজুদ আদায় করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব আল্লাহর গোলাম আর যারা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে না আমি তাদেরকে জাহান্নামের মধ্যে প্রতিপুষ্ট করে দেব এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্য থেকে শাস্তির ব্যবস্থাও করব জোরে বলে আল্লাহু আকবার তাহলে পৃথিবীর মধ্যে আপনি একটা আমল করবেন ধনী হবে 100% কোন আমল এই আমলটুকু করবেন জিকির করবেন জিকিরের লিসানি জবানের জিকির করবেন কেননা কলিজারটুকু নবী আল্লাহর কাছে বলছেন ওয়াজআলনি শাকুরা আল্লাহ আমাকে বেশি বেশি করে তোমার জিকির করার তৌফিক দান করো শুকরিয়া আদায় করার তৌফিক দান করো জোরে বলি সুবহানাল্লাহ দুই নম্বরে কলিজারটুকু নবী আমার রাখতে বলেন ওয়াজআলনি সাবুরা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাকে বেশি বেশি করে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও কলিজার টুকরো নবী আবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে ওয়াজআলনি সাবুরা আল্লাহ আমাকে বেশি বেশি করে আজকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও কলিজার টুকরো নবী কেন আল্লাহর কাছে ধৈর্য চায় না কেন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজ কলিজার টুকরো নবীর উপরে বড় বড় স্টিমার ওলারা হিসেবে আজ কলিজার টুকরো নবী আমার এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে গাত থেকে রক্ত পর্যন্ত ছড়ায় দিবেন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কলিজার টুকরো নবী আমার অপমানিত হবে না এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলে ওয়াজআলনি সাবুরা আল্লাহ আমাকে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় যেন ধৈর্য ধারণ বেশি করার তৌফিক দান করে দিও জোরে বলি সুবহানাল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها النبي إنا أرسلناك شاهدا
ومبشرا ونذيرا الله أكبر بسم الله الرحمن الرحيم فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين الله أكبر بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد عبا رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري دوري بريم باتكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ও মদিনার মাটি রে সকল শোকে বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোকে বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন জোরে বলি মারহাবা কাঁদি আমি সারা করে কখন যাব সেখানে কাঁদি আমি সারা করে কখন যাব সেখানে সহিনা সহিনা আরে পরানি ও মদিনার মাটি রে সকল সখী বুঝি তোর কপালে ও মদিনা রে
পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। জোরে বলি মারহাবা। দেখে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাই সেখানে ও মদিনার মাটি রে। সকল সুখী বুঝি তোরি কপালে ও মদিনা রে। তোর কাছে গেলে আমি কত খুশি হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। জোরে বলি মারহাবা। রওজা মুবারক জেগে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক জেগে নবীজিকে সালাম দিয়ে, মনিতাম মনে রে বাসনা ও মদিনার মাটি রে। সকল সুখী বুঝি তোরি কপালে। জোরে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত আমিনপুর থানার অন্তর্ভুক্ত নগরবাড়ি কেরামতিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিল, আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, সুনামধন্য সুযোগ্য আলহাজ মোহাম্মদ ইমান আলী সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আল্লাহ থেকে হায়াত ও নসিহত করে দান করুক, জোরে আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলে মধ্যমণি, আমরা জানি সারা বাংলায় তার নাম আল্লামা খালেদ সাইফুল আয়ুবী সাহেব দামাত বরকাতুহু আলিয়া। আমাদের মাঝে আমাদের উস্তাদ এসে হাজির হয়েছেন এবং আমার সামনে বসে থেকে আমার দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক একঝাক যুবকেরা, তরুণেরা, দাদু ভাই জানেরা পদ্মার অন্তরালে বসে আছেন আমার অবলা অসহায় মা এবং বোনেরা। আমার অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম মোবারক প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তারপরে যারা দাঁড়িয়ে আছি ভাই, আমরা এই জান্নাতের বাগানে এসে বসে যাব ইনশাআল্লাহ। আমরা কেউ বাহিরে থাকবো না, সবাই জান্নাতের বাগানে এসে বসবো। সম্মানিত ভাইরা আমার, আবার আজকে যেই জায়গায় এসে বসেছি, এই জায়গাটা কোনো সাধারণ কোনো জায়গা নয়, কথা বলেন ঠিক কিনা? এতদিন হয়তো এটা মাদ্রাসার মাঠ হিসেবে গণনা হয়েছে, কিন্তু আজকে কোরআনের কথা হবে। এই মাজলিসটা আজকে একটা দামি মাজলিস, কথা বলেন ঠিক কিনা? এই মাজলিসটা রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা জান্নাতের বাগানে এসে বসেছি। এই জান্নাতের বাগান আল্লাহ তাআলা সবাইকে কবুল করে না। জান্নাতের বাগানে সবাইকে আল্লাহ কবুল করে? একটু অ্যানসার মি, কথা বলেন। কেউ আল্লাহকে তারা কি সবাইকে জান্নাতে কবুল করে? কবুল করে না। দেখেন, আদৌ মাহফিল হচ্ছে গ্রামের মধ্যে, অনেক মানুষ রাস্তাঘাটে, চায়ের দোকানে ইত্যাদি ইত্যাদি জায়গায় আড্ডা দিচ্ছে, এরকম আছে না? তবে আপনাদের মাঝে মুক্তাসার কিছু কথা বলতে চাই, যেহেতু সময় স্বল্প। আমার ওঠার কথা ছিল আসরের পরে, তো যাই হোক মাগরিবের পরে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার এখান থেকে প্রোগ্রাম সেরে আবার নাটোর জেলায় যেতে হবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা যে জান্নাতের বাগানে বসেছি, এই জান্নাতের বাগান ক্ষণস্থায়ী জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান চিরস্থায়ী নয়। এটা 10টার পরে আর এই জান্নাতের বাগান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বললেন, তোমরা এই জান্নাতের বাগান থেকে যদি কিছু নসিহত গ্রহণ করো, এই নসিহত গ্রহণ করলে আল্লাহ জাল্লে জাল্লাহু জাল্লে শানহু দুনিয়ার জান্নাত থেকে তোমাদেরকে সত্যকারের জান্নাত আদব দিয়ে পৌঁছে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
কি করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জান্নাত থেকে সত্যিকারের জান্নাত অবধি পৌঁছায় দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, هذا بيان للناس وهدى وموعظة للمتقين আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেছেন, বান্দা বান্দি শোনো, هذا بيان للناس হে মানুষ সকল তোমরা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে একটা ঐশীবাণী দিয়েছি, ওই ঐশীবাণীর নাম হলো কোরআনুল কারীম। নাম কি কথা বলেন? আর একটু জোরে বলুন, নাম কি? আল্লাহ তাআলা বললেন, এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা মানব জাতির জন্য পৃথিবীর মধ্যে দিয়ে দিলাম। কোরআনটা আমি আল্লাহ তাআলা কেন নাযিল করে দিয়েছি? এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিয়েছেন বক্তব্য করে। কি করে কথা বলেন? বক্তব্য রূপে দিয়ে দিলেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে গাইডলাইন হিসেবে এই জামানার মধ্যে দিয়েছে। যদি কোরআনুল কারীমটাকে জীবন পরিচালনা করার জন্য এই কোরআনুল কারীমটা যারা গাইডলাইন হিসেবে মানবে, আমার আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জান্নাত থেকে তাদেরকে আমি আল্লাহ তাআলা সত্যকারের জান্নাত অবধি পৌঁছায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই কোরআনুল কারীম যদি আপনার জীবন বাস্তবায়ন করার জন্য কোরআনুল কারীমকে সামনে রেখে গাইডলাইন হিসেবে মেনে যদি জীবন পরিচালনা করতে পারে, এই কোরআন আপনাকে জান্নাত অবধি পৌঁছে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম যদি আজকে বাংলার জমিন থেকে আপনার যদি পরিবারে পরিচালনা করেন, কোরআন দিয়ে যদি পরিবার পরিচালনা করেন, ওই পরিবারের মধ্যে কোনো বেপরদা ব্যবহার করা নারী খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম দিয়ে যদি বাংলার জমিন থেকে আপনার সমাজ নিয়ন্ত্রণ করেন, সমাজের মধ্যে কোনো সুদখোর ঘুষখোর জেনাখোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম দিয়ে যদি বাংলার জমিন থেকে যদি আজকে চোরের বিচার করা হতো, তাহলে এই বাংলার জমিনে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বাড়ে কেউ লন্ডন আমেরিকায় বাড়ি বানাতে পারত? কথা বলেন পারত? পারত না। কোরআন দিয়ে যদি বিচার করে যদি আজকে আমরা যদি জানি বাইতুল মুকাররমের সামনে একটা চোরকে যদি ধরে হাত কেটে দেওয়া হতো, কবজি কেটে দেওয়া হতো, তাহলে বাংলার জমিনে এই টাকা পয়সাগুলো মেরে আজকে বাইরের জেলায় বাইরের রাষ্ট্রে টাকাগুলো পাচার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিনে কোরআন দিয়ে বাংলার জমিন শোষিত হোক। যদি কোরআনের রাজ যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, ওলামায়ে কেরাম যদি কোরআন দিয়ে যদি বাংলার জমিন পরিচালনা করে, বাংলার জমিনে সুদখোর ঘুষখোর জেনাখোর চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা জানি সম্মানিত ভাইরা আমার, আমরা এই দাবি মাজলিসে বসেছি, আল্লাহ যেন আমাদেরকে যেন কবুল করে নেন। আল্লাহ জাল্লে জাল্লাহু জাল্লে শানুহু আমাদেরকে যেন এই জান্নাতে বাগান থেকে সত্যকারে জান্নাতে যাওয়ার জন্য আমল করার তৌফিক দান করে। জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে বসেছি জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল আমি আপনাদের মাঝে একটু শিখাই দিতে চাই। আমি নগণ্য গুনাহগার, আমার থেকে অনেক ওলামায়ে কেরাম, আমার থেকে অনেক সিনিয়র ম্যান রয়েছেন, অনেক অভিজ্ঞ আলেম ওলামা রয়েছেন। আসলে আমি এখানে বসার উপযোগ্য নই, তারপর আল্লাহ বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের মাঝে ফার্স্টে কয়েকটা আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি, ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ আয়াত থেকে। আমি একটা ছোট্ট একটা আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি। যদি কোনো মানুষ দুনিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাত অবধি যেতে চায়, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, পৃথিবীর মধ্যে তোমরা জিকির করো, জিকির করো, জিকির করো। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, এই আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করেন আর বললে তোমরা আমি আল্লাহ তাআলা জিকির করো। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর করো, তাফসীরে জালালাইন, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে বাইহাকি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন, সব তাফসীরকারক একমত পোষণ করে দিয়ে বলেছেন পৃথিবীর মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জিকির হলো 4 প্রকার। জিকির কয় প্রকার? একটু জোরে বলুন, কয় প্রকার? জিকির হলো 4 প্রকার। আল্লাহর গোলাম, 1 নম্বর জিকির হলো জিকির লিসানি, 2 নম্বরে জিকির হলো জিকির কলবি, 3 নম্বর জিকির হলো জিকির দাইমি, এবং 4 নম্বর জিকির হলো জিকির ফাইলি। জোরে বলে আল্লাহু আকবার। এই 4টা জিকির যারা সর্বদা আদায় করতে পারবে, আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু এই জাবালের মধ্যে তাদের কাছকে ধনী বানিয়ে দেবে। এমনকি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত অবধি পৌঁছায় দেবেন। এই কেমন জিকির করবেন? 1 নাম্বার বলেছেন জিকির লিসান। লিসান শব্দের অর্থ হলো জিহবা। লিসান শব্দের অর্থ কি? লিসান শব্দের অর্থ হলো জিহবা। জিহবা দিয়ে কেমন করে জিকির করবেন?
কেননা কলিজারটুকু নবী আমার এই পৃথিবীর মধ্যে তিনি আল্লাহর কাছে চারটা জিনিস চাইতেন, বেশি বেশি করে চারটা জিনিস চাইতেন। এক নাম্বার আল্লাহর কাছে বলতেন ওয়াজআলনি শাকুরা, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাকে বেশি বেশি করে তোমার শুকর সুজুদ আদায় করার তৌফিক দান করে দাও। ওয়াজআলনি শাকুরা, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাকে বেশি বেশি করে শুকর সুজুদ আদায় করার তৌফিক দান করে দাও। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া কেন আদায় করবেন? কলিজার টুকরো নবী আবার কেন আজকে আল্লাহর শুকরিয়া আদায় করার কথা বেশি বেশি করে বললেন? কারণ আল্লাহর শুকরিয়া যারা আদায় করবে দুনিয়া কেরাত সব জায়গায় তারা কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়ে বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নিয়ামত দান করে দিয়েছিলাম, এত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে দান করে দিয়েছিলাম, যে আজকে আমি আল্লাহ তাআলার এই নিয়ামতের যারা শুকর সুজুদ আদায় করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে এই জামের মধ্যে শুধু নিয়ামত বাড়িয়ে দিব না। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাবার পরে যারা গুসা করে থাকে আমি আল্লাহকে অ্যাভয়েড করে চলে আমি আল্লাহর সৃষ্টি কাজকে অস্বীকার করব, আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন করে শাস্তি দেব না যে শাস্তি আমি আল্লাহর মতো আর কেউ দিতে পারবে না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে ওয়াজআলনি শাকুরা, আল্লাহ তোমার শুকর সুজুদ বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করে দাও। চলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন। আর তাফসীরি কারকগণ বললেন জিকির লিসানি, এই জবান দিয়ে জিকির করবেন কেমন করে? কেননা কলিজার টুকু নবী আমার আজ মসজিদে নববীর মধ্যে বসে আছেন, কিছু বৃদ্ধ বৃদ্ধ সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে সাহাবীরা শোনো, আজকে তোমরা তো আজকে দাঈফ হয়ে গিয়েছো, দুর্বল হয়ে গেছো। বৃদ্ধ বৃদ্ধ সাহাবীদেরকে আল্লাহর নবী ইনভাইট করলেন। বৃদ্ধ বৃদ্ধ সাহাবায়ে কিরামেরা মসজিদে নববীর মধ্যে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা তোমরা তো এখন মাজুর হয়ে গেছো, দাঈফ হয়ে গিয়েছো, আজ তোমরা আজকে দাঁড়িয়ে 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 বেশ করে আজকে নামাজ আদায় করতে পারো না, ইবাদত বন্দেগী তেমন করতে পারো না। তোমরা এমন কেমন ব্যক্তি আছো তোমরা একটু অল্প আমল করবে, অল্প আমল করলে আল্লাহ তাআলা তোমার নামে আমলের মধ্যে আল্লাহ জাল্লে জালালহু জাল্লে শানুহু আজকে অগাধ সওয়াবের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের কথা শোনার জন্য পাগল পাড়া হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আমল করলে আল্লাহ তাআলা আমাদের নামে আমলে অগাধ সওয়াব দিয়ে দিবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে তোমরা এই জাবানের মধ্যে আজকে জিকির লিসানি, জবান দিয়ে জিকির করো, জবান দিয়ে যদি কোরবান যদি জিকির করতে পারো, কারণ আল্লাহর নবী শিখায় দিচ্ছে রে তোমরা যদি কেউ জবান দিয়ে জিকির লিসানি জবান দিয়ে যদি জিকির করো, একবার পড়ো সুবহানাল্লাহ, একবার যদি পড়ো আলহামদুলিল্লাহ, একবার যদি পড়ো আল্লাহু আকবার, একবার যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো মানুষ এই চারটা তাসবিহ যদি কেউ জুড়তে পারো না একবার করে পড়বে সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার নামে আমলের মধ্যে একটা হুত পার সমতুল্য সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। একবার পড়বে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা তোমার নামে আমলের মধ্যে একটা হুত পার সমতুল্য সওয়াব দিয়ে দিবে। একবার পড়বে আল্লাহু আকবার, এই তাসবিহটা যারা যারা জুড়বে আল্লাহ তাআলা তোমার নামে আমলের মধ্যে একটা হুত পার সমতুল্য সওয়াব দিয়ে দিবে। একবার যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহটাও যারা জুড়তে পারো আমার আল্লাহ তাআলা এই তাসবিহ জুবার কারণে তোমার নামে আমলের মধ্যে একটা হুত পার সমতুল্য সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য এই জিকিরটা সর্বদা আদায় করবেন। জিকির করলে কত না পৃথিবীর মধ্যে আপনি অভাবগ্রস্ত হয়ে আছেন, আপনার সংসারে সচ্ছলতা নাই, আপনি যদি আল্লাহর জিকির যদি করেন আল্লাহ আপনার প্রতি নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ যদি শুকর সুজুদ যদি আদায় করেন আমার আল্লাহ জাল্লে জালালহু জাল্লে শানুহু আপনাকে ধনী বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি ধনী যদি হতে চান তাহলে এই আমলটুকু করেন। কি হতে চান? ধনী হতে চান? চান কি চান না? আমরা দুনিয়ার মধ্যে কি কেউ বলি যে আল্লাহ আমাকে তুমি গরিব বানায় দাও?
কেউ কি জীবনে বলেছি বলেন? কেউ কি জীবনে বলেছি? আল্লাহর কাছে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে বলি নাই যে আল্লাহ আমার ওই যে কাশীনাথপুরে সাইডে মার্কেটের মধ্যে 5টা দোকান রয়েছে, আল্লাহ আমার ওই দোকান দরকারে তুমি নষ্ট করে দাও, বিলীন করে দাও। কেউ কি জীবনে দোয়া করছি? কথা বলেন। কেউ কিন্তু বলি নাই আমার কাশীনাথপুর রাস্তার ধার দিয়ে একবার মেন পয়েন্টে আমার 5টা দোকান আছে, আল্লাহর কাছে হাত তুলি কই আল্লাহ আর 3টা দোকান করার তৌফিক দান করো। কথা বল না কেন? কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুজন উম্মত ছিলেন। একটু আসলে তাফসীর করবে ইনশাআল্লাহ, তারপরে একটু মাথার ব্রেড ওয়াশ করার জন্য একটু মেহনত করছে আপনাদেরকে। যদি ধনী হতে চান তাহলে আল্লাহ জিকির বাড়িয়ে দিতে হবে। কার জিকির? কথা বলি, কার জিকির? আল্লাহ জিকির বাড়িয়ে দিতে হবে। কেন ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের সঙ্গে অনেকবার কথা বলেছেন, অনেকবার সাক্ষাৎ করেছে। কেননা মুসা পয়গম্বর একদিন আল্লাহর সঙ্গে তুর পর্বতে যখন দেখা করার জন্য রওনা দিবেন, এইবার পথের মধ্যে দুজন উম্মতের সঙ্গে দেখা হয়ে গেছেন। কজন উম্মত? কথা বলেন। দুজন উম্মতের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা দেখতে পাচ্ছে আমার দুজন উম্মত। আল্লাহ নবীকে সম্বোধন করলেন, বললেন পয়গম্বর মুসা তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কিসের জন্য যাচ্ছ? কোথায় চলে যাও? পয়গম্বর ডাক দিয়ে বলে উম্মতেরা আমি আজকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তোর পর্বতে চলে যাই। দুজন উম্মত ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর, একজন হলো এই জাবের মধ্যে অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, অর্থ সম্পদের কোনো কমতি নাই, ধন সম্পদের কোনো কমতি নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছে আল্লাহর পয়গম্বর আপনি যেটা আল্লাহর কাছে যাচ্ছেন, মানে আপনি আল্লাহর কাছে গিয়ে আমার কথাটি একটু উপস্থাপন করবেন। আল্লাহ যেন আমার এই অর্থ সম্পদ জামিনের মধ্যে একটু কমায় দেয়। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ যেন আমার অর্থ সম্পদ জামিনের মধ্যে কমায় দেয়। এইটা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম দ্বিতীয় ব্যক্তির অবজেকশন হলো আল্লাহর কাছে উপস্থাপন করার কথা বলে। ওই ব্যক্তিটা হলো ওয়া দাঈফুন ওয়া ফাকিরুন, সংসারে সচ্ছলতা নাই, অত্যন্ত গরিব মানুষ, মিসকিন মানুষ। পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন পয়গম্বর একটু আল্লাহর কাছে গিয়ে আমার কথাটা উপস্থাপন করে দিবা, যাতে আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু আমাকে একটু ধনী বানিয়ে দেয়, সচ্ছলতা দান করে দেয়। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি গিয়ে হাজির হয়ে গেল আল্লাহর কাছে, দুজনের কথা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যায়। আল্লাহর গোলাম এইবার হাজির হয়ে যাবার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন পয়গম্বর মুসা কি চাবার জন্য এসেছো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছে আল্লাহ আজ আমি মুসা আমার নিজের জন্য আমি আপনার কাছে হাজির হয়ে নাই, আজকে আমার দুজন উম্মতের জন্য আপনার কাছে হাজির হয়েছে। রে কিসের জন্য বলো? বলছে আল্লাহ তাআলা আমার দুজন উম্মত আমার রাস্তার মধ্যে পথে মধ্যে দেখা হয়ে গিয়েছিল। একজন উম্মতের অবজেকশন হলো, কথা হলো আল্লাহ তাআলা আজ পৃথিবীর মধ্যে অর্থ সম্পদের কোনো কমতি নাই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো কমতি নাই। এই ব্যক্তিরা আজকে তোমার কাছে একটা কথা জানিয়ে দিতে বলেছে আল্লাহ তাআলা রে, এই ব্যক্তিরা যারা পৃথিবীর মধ্যে যারা অর্থ সম্পদ যারা কমে যায়, কি আমল করলে অর্থ সম্পদ কমে যাবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা এই ব্যক্তিরা যদি অর্থ সম্পদ যদি কমায় দিতে চায় তাহলে জিকির লিসানি, এই জবান দিয়ে জিকির করা যেন আমি আল্লাহ তাআলার কমায় দেয়। জোরে বলে আল্লাহু আকবার। যেন জিকির আজগার করা কমায় দেয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন জিকির করো, জিকির করলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দিব, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দান করে দিব। আল্লাহর পয়গম্বর মুসা তখন ডাক দিব আল্লাহ তাআলা এই ব্যক্তিরা যদি আজকে অর্থ সম্পদ যদি কমায় দিতে চায় রে, সেজন্য আল্লাহ তাআলা শুকর সুজুদ আদায় করা কমায় দেয়। এই যে জিকির লিসানি জবান দিয়ে যেন জিকির করা কমায় দেয়। জোরে বলে আল্লাহু আকবার। দুই নম্বরে ব্যক্তির কথা উপস্থাপন করণে আল্লাহকে ডাক দিয়ে বলেছে আল্লাহ আজ আমার দুই নম্বরে ব্যক্তির অবজেকশন হলো, আজ তিনি হলো ওয়া দাঈফুন
ওয়া ফাকিরুন আল্লাহ, তাকে জবানের মধ্যে অত্যন্ত দুর্বল মানুষ, আজকে চুলায় কোন আগুন ধরে না, আল্লাহ ঘরে কোনো খাবার নাই, আল্লাহ তাআলার কাছে বলছে আল্লাহ এই ব্যক্তিটাকে একটু সচ্ছলতা যেন দান করে দেওয়া হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পয়গম্বর মুসা, এই ব্যক্তিরা যদি সচ্ছলতা যদি পৃথিবীর মধ্যে চায় তাহলে যেন এই জমিনের মধ্যে জিকিরের সারি জবান দিয়ে যেন জিকির আজকার করা বানিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন যারা এই পৃথিবীর মধ্যে আল্লাহর গোলাম, আমি আল্লাহর নিয়ামতের যারা শুকর সুজুদ আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব আল্লাহর গোলাম। আর যারা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে না, আমি তাদেরকে জমির মধ্যে পথভ্রষ্ট করে দেব এবং তাদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্য থেকে শাস্তির ব্যবস্থাও করব। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর মধ্যে আপনি একটা আমল করবেন, ধনী হবে 100%। কোন আমল? এই আমলটুকু করবেন, জিকির করবেন, জিকিরের লিসানি জবানের জিকির করবেন। কেননা কলিজারটুকু নবী আল্লাহর কাছে বলছেন ওয়াজআলনি শাকুরা, আল্লাহ আমাকে বেশি বেশি করে তোমার জিকির করার তৌফিক দান করো, শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে কলিজারটুকু নবী আমার ডাক দিয়ে বলেন ওয়াজআলনি সাবুরা, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাকে বেশি বেশি করে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। কলিজারটুকু নবী আবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে ওয়াজআলনি সাবুরা, আল্লাহ আমাকে বেশি বেশি করে আজকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। কলিজারটুকু নবী কেন আল্লাহর কাছে ধৈর্য চায় না? কেন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজ কলিজারটুকু নবীর উপরে বড় বড় স্টিমার ওড়ানো হিসেবে, আজ কলিজারটুকু নবী আমার এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে গাত থেকে রক্ত পর্যন্ত ছড়ায় দেবেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কলিজারটুকু নবী আমার অপমানিত হবে না। এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলে ওয়াজআলনি সাবুরা, আল্লাহ আমাকে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় যেন ধৈর্য ধারণ বেশি করার তৌফিক দান করে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী 4টা জিনিস চাইতেন। এদিকে আল্লাহ তাআলা এই যে আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহ, এই আয়াত দ্বারা বুঝিয়েছেন তোমরা জিকির করো। এখানে এই আয়াতটা আল্লাহ তাআলা দিলেন এবং তাফসীর কারক বলেন জিকির হলো 4 প্রকার। 1 নাম্বার হলো জিকিরের লিসানি, জবান দিয়ে জিকির করবেন কার? জবান কার? 2 নম্বরে বললেন জিকিরে কলবি, কলবের জিকির করতে হবে। কলবের জিকির কেমন করে করবেন? এই কলবটা একটা সাংঘাতিক জিনিস। কলবটা আপনাকে আমাকে সারাদিন ধরে বলে রে আজকে ভালো কাজে আঞ্জাম দেওয়া যাবে, ভালো কাজে আঞ্জাম দেওয়া যাবে না। কলবটা শুধু ধোঁকা দেয় যে এই যে কোরআনের মাহফিল হচ্ছে আজকের এই নগরবাড়িয়া কেরামতিয়া কমি মাদ্রাসায় মাহফিল হয়, তোরা খবরদার এই মাহফিলে যাবি না। রাস্তা থেকে কিছু মানুষকে শয়তান অ্যাটাক করতেছে কলবের উপর, কথা কয় না, কথা কয় না, কলবের উপরে অ্যাটাক করছে, বলতেছে খবরদার মাহফিলে কিন্তু যাবি না, মাহফিলে গেলেই কিন্তু বিপদ আর আসতে পারবি না, কথা কয় না, কথা কয় না। এই যে কলব আপনাকে ধোঁকা দিবে, কলব ধোঁকা দিয়ে আপনাকে ভালো কাজ থেকে মাহরুম করে রাখবে। কোরআনের কথা একদিকে, আর একদিকে দেখবেন চায়ের দোকানে, সিডি টিভির দোকানে মাশাআল্লাহ এই যে ক্যারাম বোর্ড খেলে, আছে না নাই? আমি গতকালকে রাত্রে একটা প্রোগ্রাম করলাম, সেখানে মাহফিল শেষ করে আমি এসে দেখি যে মানে ক্যারাম বোর্ড চলতেছে, ক্যারাম বোর্ড চলে। তারপরে শয়তান ওদের ওয়াসওয়াসা দেয় যে কোরআনের কথা শোনা যাবে না, তোরা বেশি বেশি করে একটু কাজ কর, আমার পাল্লার একটু ভারী কর, কথা কয় না, কথা কয় না, আমার পাল্লার একটু ভারী কর। আজকেও এই মাহফিলে অনেক মানুষ দোকানপাটে আড্ডা দিচ্ছেন, ঘোরাঘুরি করছেন, অথচ কোরআনের কথা তাদের ভালো লাগবে না। এই শয়তানি কলবটা আজকে তাদেরকে ধোঁকা দিবে যে কোরআনের কথা শোনা যাবে। আপনাকে কি করতে হবে? এই কলবটারে আত্মশুদ্ধি বাড়াতে হবে, কলবটারে পরিষ্কার বাড়াতে হবে। কেননা পৃথিবীর মধ্যে আল্লাহর গোলামেরা এই কলবটাই এমন একটা যন্ত্র যে আপনি যত ভালো কাজ করবেন কলবটা যত নূরের মতো জল জল করবে, যত খারাপ কাজ করবেন আলকাত্তার মতো ততটাই কালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি দুনিয়ার মধ্যে চেহারার কত গর্ব করছি, বড়াই করি, আমি আপনি চেহারার বড়াই করে কোনো লাভ নাই, কি নাই? চেহারার বড়াই করে কোনো লাভ নাই। আল্লাহ নবী বলেছেন ওয়াইযা সুলহাত সুলহাল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা জাসাদ কুল্লু আলা ওয়া হিয়াল কলব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের মাঠে এই রূপ যৌবন দেখে জান্নাত দেবে না, চেহারা দেখে দেখে জান্নাত দেবে না, কথা বলেন? এত সুন্দর চেহারা
আয়নার সামনে গিয়ে কত পেকআপ, কত সোনো, আইশুটু ইত্যাদি ইত্যাদি বাঁকাচ্ছি, কিন্তু এই চেহারার কোনো দাম, কথা বলেন না কেন? আপনি মরে গেলে মাটির সঙ্গে চেহারা গড়ে পচে যাবে, অস্তিত্ব থাকবে না। কেন? আপনি মরে গেলে 6 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন পরে চেহারার মধ্যে, কবরের মধ্য থেকে আজকে পোকামাকড় গুলো আজকে চেহারাটা চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সাবানে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সাবানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, নামাজি পড়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কোরআনে পড়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 17 দিনে পেটে সে পোকার খাদ্য হবেন, 60 দিন পরে গোশত থাকিবে না, কঙ্কালে পড়ে রবেন। 17 দিনে পেটে পেটে শেষে পোকার খাদ্য হবেন, 60 দিন পরে গোশত থাকিবে না, কঙ্কালে পড়ে রবেন। 90 দিনে হাড়ে গুলি সব, 90 দিনে হাড়ে গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, নামাজি পড়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? দেখের চেয়ে অগম্বর লোভে লালসার পাহাড়, হিংসায় জনে বিবেক গুণ নফসের কালো আগাম। দেখের চেয়ে অগম্বর লোভে লালসার পাহাড়, হিংসায় জনে বিবেক গুণ নফসের কালো আগাম। আমার কারণ সব হারিয়ে, আমার কারণ সব হারিয়ে পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, নামাজি পড়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কোরআনে পড়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, দান সদকা করে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? আমাদেরকে জান্নাত পেতে হলে কবরকে সাজাতে হবে, কবরকে আলোকিত করতে হলে আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমল ছাড়া যদি কবরে যায়, ওই কবর কিন্তু আমার আপনার জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে, কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের কবরের মাল সামান নেওয়ার দরকার আছে না নাই? একটু হাত তোলেন, কবরের মাল সামান নেওয়ার দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের কবরের মাল সামান একটু নেওয়ার দরকার আছে না নাই? আছে। এখন আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে 2টা জিনিস ক্রয় করো, একটা হলো জান আর একটা হলো মাল। কয়টা জিনিস? 2টা। এখন আর জান দেওয়ার দরকার নাই। বাংলাদেশে হেফাজতে ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপির নেতা কর্মী বলেন, সবাই কিন্তু জান কিছু কিছু হলেও দিছে, কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আর বাংলার জমিনে কোনো জান দেওয়ার আর সুযোগ নাই, হয়তোবা সামনে আবার জান দেওয়া লাগতে পারে, কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক বাবাজিরা, এখন আপনাদেরকে জান দেওয়ার কথা বলছি না, যেহেতু আপনাদের এই এত বড় একটা মহল্লা, এত বড় একটা মাদ্রাসা, এটা এতিমখানা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে আপনার আমার সন্তানরা কোরআন শিক্ষা গ্রহণ করে ইলম অর্জন করে হক্কানে আলেম হবে, হবে কি হবে না? কথা বলে। এখান থেকে আইবি হুজুরের মতো আজকে জ্ঞানীবান মানুষ হবে। অন্যান্য মাদ্রাসা থেকে অনেক বড় ওলামায়ে কেরামদের মতো আল্লাহ তাআলা অনেক ছাত্র, অনেক স্টুডেন্টদেরকে সম্মান আল্লাহ তাআলা দেবে। তো আমরা জানি যে এখানে আমার আপনার সন্তানের লেখাপড়া করে। আবার এখন আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই, এখান থেকে আপনাদেরকে আমি জান দিতে বলছি না, অল্প একটু সময়
আপনাদেরকে আমি মাল দিতে বলতেছি এই মাদ্রাসার জন্য। কার জন্য? কথা বলুন, কার জন্য? আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা আসলে ওয়াজ কিন্তু 2 ঘন্টার নিচে কিন্তু হয় না। কথা কন না কেন?